হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ শুয়ে আছি, কারণ শরীরটা খুব খারাপ ছিল। আর আজকে হলো আমাদের এখানে ভোট আর কি। তো অনেক কদিন পরেই আর কি ভিডিওটা ছাড়ছি। 1 তারিখে ভোট ছিল আমাদের এখানে। তো যাই হোক, ভোটের দিন সকালবেলা সব কাজ টাজ করেছি, ঝাড় দেওয়া, মোছা, এমনকি চাও খেয়েছি। তারপর যেন শরীরটা একদমই খারাপ লাগছিল, জ্বর এসছে। ঘরে গিয়ে যেই শুয়েছি সেই কাশি, মানে সঙ্গে সঙ্গে জ্বর এরকম। তারপরে মেয়ে গিয়ে মাথাটা টিপে দিচ্ছিল আর কি। তো তারপরে আর কি শরীরটা খারাপ হলে তখনই তো মানুষকে চেনা যায় না। তো যাই হোক, তখনই মানুষ কেমন সেটা বোঝা যায়। মানুষ যখন অসুস্থ হয়, মানুষের তখনই তো আসল রূপটা দেখা যায় না। তো যাই হোক, তারপরে গেছিলাম তখন ওই 12টার দিকে মাদের বাড়িতে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, যেহেতু ভোটও ছিল, ভোট দিই না দিই শরীরটা প্রচুর খারাপ, ওই জন্যই আর কি মাদের বাড়িতে গেছিলাম। আর শরীর খারাপ হলে তো মাদের বাড়িতে যেতে হবে সুস্থ হওয়ার জন্য আর কি। তো যাই হোক, সুস্থ হয়ে তো আসতে হবে না। তো যাই হোক, সেই জন্যেই আর কি মাদের বাড়িতে গেছিলাম। ওখানে গিয়ে শরীরটা সুস্থ হয়েছে, তারপরে আর কি ভোট দিতে চলে গেছিলাম আর কি। আর কারণ কি গেছিও, যেতামও না, কারণ কি ওখানে টোটো করেছিল আর কি। তো সেই টোটোতে করে যাওয়ার সময় একটু গেছি, আসার সময়তে কিন্তু হেঁটেই এসেছিলাম। তখন ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ, কারণ আমি গেছি অনেক পরে, মানে বিকালের দিকে আর কি। কারণ শরীরটা সুস্থ হয়েছে, ওষুধ টষুধ খেয়ে গরম লাগছিল। তারপরই বাবা বলছিল মা ভোটটা দিয়ে আসো। তো তার জন্যই আর কি ভোটটা দিতে গেছিলাম মেয়েকে নিয়ে। মা বাবার আগে হয়ে গেছিলো। মা খালি বলছিল তুই একা যাবি। আমি একা একা গেলাম, তখন গেলি না। আমি বললাম যে তখন তো শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য যাবো না বলেছিল। তো তারপরে আবার একটু ঠিক লাগছিল, মা আবার কিছুটা এগিয়ে আসছিল। আমি বললাম না, ঘরটা ফাঁকা করে যেতে হবে না, থাক, এখন আমি মানিকে নিয়ে যাচ্ছি টোটোতে করে। তো আর এইটা মানে আসার সময় আর কি ঘুরে চলে আসছিলাম তখন আর কি ভিডিওটা। তো যাই হোক, ভোটটাও ভালোভাবে দিতে পেরেছি, গিয়ে দাঁড়াতে হয়নি একদমই। লাইন অনেক ছিল, কিন্তু মা গেছিলো তখন আর কি বলে এসেছিলো, একজন চেনা জানা ছিল, তাকে তো সুন্দরভাবে ভোটটাও দিয়ে এসেছিলাম। আর এটা হলো পরের দিন, আমি তো বাড়িতে চলে এসেছিলাম সন্ধেবেলা। একটু সুস্থ বোধ মনে করেছিলাম, তাই জন্য বাড়িতে চলে এসেছি আর কি। বাড়িতে তো আসতেই হবে। আর এটা পরের দিন সকালে, যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই জন্য সকালে ভাবলাম একটু কেলক্স খাই। আর অনেক দিন খাওয়া হয় না, ওই জন্য নিজের জন্য একটু করে নিয়েছিলাম। তো সেটাই খাচ্ছিলাম। আমার মেয়েও খায়, কিন্তু মেয়ে অত কলাটা দিলে অত খেতে চায় না, কিন্তু মেয়েও খায়, ওকেও দিই, কিন্তু ওকে সেদিন আর কি দিইনি, আমি নিজেই খাচ্ছিলাম আর কি। মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। এখন বাজে ওই 11:40 মতো। এখন রান্নাবান্না করছি। আর আজকে জামা কাপড়ও কাছাকাছি অনেকটা হয়ে গেছে আর কি। যাই হোক, আর এখন করছি রান্নাবান্না। মানি বাইরের দিকে গেছে, মাও বাইরের দিকে গেছে আর কি। এখন হচ্ছে কি, এই যে একদিকে মাছ ভাজছি আর একদিকে ভাত হচ্ছে আর কি। কালকে এই যে ফ্রিজটাও পরিষ্কার করেছি, একটু নোংরা হয়েছিল, তো ফ্রিজটাও পরিষ্কার করেছি আর কি। তো যাই হোক, রান্নাবান্না করি আর কি। আর প্রচুর গরম পড়েছে, এত গরম লাগছে। চান করেছি কিছুক্ষণ হয়েছে, বেশিক্ষণ হয়নি আজকে দেরিতে, মানে বেশিক্ষণ বলতে 10:30টার দিকে করেছি আর কি। তো যাই হোক, তার মধ্যে তাও যেন বেশি গরম লাগছে আর কি। তো কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, পরে আবার আসছি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা ভাবলাম একটুখানি বড় পিসিদের বাড়িতে যাই। আর মানে রং আনার ছিল, রং করছিল, রংটা শেষ হয়ে গেছে, শেষ বলতে নষ্ট করেছে আর কি। তো ওর পিসমশাই দিয়েছিল, সেটা নষ্ট করে ফেলেছে, তো আবার ওই জন্য কিনতে গেছিলাম। তো বাড়ির কাছে একটা দোকান ছিল, সেখানেই গেছি। আর ভাবলাম একটু বড় পিসির সঙ্গে একটু দেখা করে আসি আর কি। অনেকদিন আসে না বড় পিসি আমাদের বাড়িতে, আর আমিও তো যাই না অনেক দিন। তো একটু দেখা করে আসি, দেখা হয়ে যাবে, ঠাকুর দর্শনও হয়ে যাবে আর কি। বড় পিসিদের মন্দিরটা তো খুবই সুন্দর, আর গেলে তো মনটা ভরেই যায়। তো সেই জন্যই আর কি গিয়েছিলাম। আর গিয়ে বসে পিসি তখন পুজো টুজো করছিলো, সন্ধ্যা আরতি করছিলো যেটা বলে আর কি। তো বেশ ভালো লাগলো অনেক দিন পর এই ছোট্ট ব্লগটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আমার তো মন্দির দর্শন করে খুবই ভালো লেগেছে, সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে। ভোরটাও খুব ভালোভাবে আমাদের এখানে খুব ভালোভাবেই মিটে গেছে, সুস্থভাবে। তো এখন অনেক কদিন পরেই ব্লগটা ছাড়ছি, এখন পুরোপুরি সুস্থ। আর সুস্থ তো হতেই হবে না, সুস্থ আছি, ভালো আছি। ব্লগটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।